আসসালামু আলাইকুম। শিল্পী শখের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এই দোয়া করে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি চালতার আচার। তাহলে চলুন শুরু করা যাক। এখানে 3টি চালতাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালতা সিদ্ধ করার জন্য একটি পাতিলে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। পানি ফুটে উঠলে দিয়ে দিলাম কেটে রাখা চালটা। নেড়ে চেড়ে চালতাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। চালতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে ছেঁকে ঠান্ডা করে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিলাম 15-16টি শুকনা মরিচ। শুকনা মরিচ গুলো হালকা ভেজে নিচ্ছি। শুকনা মরিচ হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মরি, 2 টেবিল চামচ পাঁচফোড়ন, সবকিছু নেড়ে চেড়ে মচমচে করে ভেজে নিচ্ছি। সবকিছু ভাজা হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা করে আধা ভাঙা করে নিচ্ছি। আচার তৈরির জন্য একটি পাতিলে দিয়ে দিলাম আধা কাপ সরিষার তেল। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। আপনারা চাইলে কালো সরিষাও দিতে পারেন, আবার 2 ধরনের সরিষাও একত্রে বেটে দিতে পারেন। সরিষা হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। চালতাগুলো আমি এভাবে থেতো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালতা। সবগুলো চালতা দেওয়ার পর নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে চালতার আচারটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম 200 গ্রামের মতো আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড় কিংবা চিনিও দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন গুড়ের চাকাটা গলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি তেলে গুঁড়া করে রাখা মশলা থেকে অর্ধেকটা মশলা। আমরা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আগে বেশ কিছুটা লবণ দিয়ে চালতাগুলো সিদ্ধ করি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ হোয়াইট ভিনেগার। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যখন চালতার আচারগুলো শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি বাকি মশলা। এবার নেড়েচেড়ে তেল বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। চালতা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। তৈরি
তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি চালতার আচার। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।